মাঝে ডাকে রে কথা বলে শুনতে পারি রে আমি গোদের ভারে মাছ মাঠে যাবো আমি ত্রিবেণী নদীর তীরে মাছ মাঠে যাবো আমি ত্রিবেণী নদীর তীরে আর রুই মারবো কাতল মারবো রুই মারবো কাতল মারবো আরো মারবো ভেটে ভাই আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমি বালক সে স্বপ্ন দেখেছি ত্রিবেণী নদীতে মাছের জোয়ার বয়ে যাচ্ছে তাই আমার এই অবস্থা কেন বীর সিংহ রাজ্য ছিল মোর বাড়ি ঘর আমার পরিবার অনেক আমি মাছ মেরে সংসারকে পরিচালনা করতে পারতাম না তাই বীর সিংহ রাজ্যে গিয়ে আমি চুরি করলেছিলাম আমি ধরা পড়েছিলাম আমার চুল কাটলো কান কাটলো নাক কাটলো কেটে সে রাজ্য থেকে আমাকে তেরে দিল তেরে দিয়ে আমি জঙ্গলে গিয়ে গোদের ঘাট গোদের বাজার গোদের হাট সবকিছু করলাম তাই তো মাছ মারতে যাবো মাছ মারতে শ্মশান একাই যাওয়া উচিত না কেননা বড় বড় মাছ যদি আমার পা ধরে টেনে নাই তবে আমার দুটি সন্তান আছে ভূত আর বাদক তাদেরকে সঙ্গে করে যাবো আমি সেই ত্রিবেণী নদীতে তাই আমি প্রথমে আমি আমার সন্তান ভূতকে কোথায় বেটা ভূত রে ভূত বলে আসতে পারি না আমি মাংস ছেড়ে শ্মশানে কি জন্য কোন মাংস এক তো আমার বীর সিংহ রাজ্য আমাকে তেরে দিয়েছে সেই রাজ্য দিয়ে আবার মরা খাচ্ছে আমাকে তেরে দিবে আরে বেটা এটা কি পড়েছে তোর মার ছায়া পড়েছে নাকি রে কিছু পাইস নি তোর যে একটা জাঙ্গিয়া কিনে দিয়েছিলাম হারিয়ে গেছে হারাম না দাঁড়িয়ে দেখ বেটা আজ থেকে মরা মাংস খাইস না বেটা সবাই আমার উপর বিচার দিবে ফের আমাকে সমাজ থেকে তেরে দিবে না 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 করে দিতে হবে না না বেটা না আর ওই হারামজাদা কোথায় গেছে বাঁদরটা হ্যাঁ কার বাড়ি গেছে কলা খেতে হারামজাদাকে আমি শাস্তি দেব আমি ওই বাঁদরকে ডাকবো কোথায় বেটা বাঁদর আসি বাবা দয়ালো বাবা কলা খাবা গাছ লাগাইয়া যায় আমার গাছের কলা খায়া মিট মিটাইয়া যায় কোথায় গেছে হারামজাদা এতক্ষণ ডাকতে 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 আমার গলা ফুলে গেল কোথায় গেছিলি বল অচিন্ত না অচিন্তর গাছের কাঁঠাল খাচ্ছিলাম কাঁঠাল খেতে এরে গাধাজি ধরা পড়ে যায় ফের আমাদেরকে তেরে দিবে ওই কাজ করছ বল দাদা ওই কাজ করছ না বাবা ওই কাজ করছ না বল তোরা তো বডি কেমন করে হলো রে স্টিল বডি কলা খেয়ে আপেল খেয়ে শোন বেটা হ্যালো আর বিলম্ব করবো না রাত্রে স্বপ্ন দেখেছি কিসের বাবা ওই ত্রিবেণী নদীতে মাছের জোয়ার বয়েছে আমরা কি করব বড় বড় মাছ আমরা কি করব
তাই মাছ মারতে যাও বেটা। আমরা যাবো না তো। কেন? তোমার বিয়ে হয়েছে, তোমার সংসার হয়েছে, তুমি যাও, আমাদের সংসার চলি না। হয়ে যাও, যাও। ঠিকই বলেছো। আমাদের সংসার আমার ছেলেটা পাকা কাঁঠাল হয়ে গেছে। বাপের সামনে কথা বলছে হারাম দাদা। শোন বেটা, শোন শোন। ও বেটাকে আবার বন্ধুর মতো ভালোবাসতে হয় তো, না তো লাইন কেটে দেবে। শোন বেটা, মাছ মেরে নিয়ে আসবো, বড় বড় মাছ নিয়ে আসবো, মাছ বিক্রি করবো, বিক্রি করে অনেক টাকা হবে, তখন লাল টুকটুক একটি বৌমা নেব। লাল টুকটুক লিব না, কি রে? আমার মতো দেখতে লিব। তোর মতো? ঠিক আছে বেটা, তোর পছন্দ আমার পছন্দ। কেন বৌমা যদি আনতে হয়, বেটার পছন্দ তো আনতে হয়। আমি পেতনি বলিব। হ্যাঁ, পেতনি। পেতনি? ঠিক আছে বাবা, তোর যেটা পছন্দ সেটাই দেবো। আর তুই লিবি না? আমি বিয়ে করব বাবা। তুই বিয়ে করবি? হ্যাঁ। তোর দেখা থাকে সব কি করছিস তোরা রে? দেখা দেখে দু ভাই একসঙ্গে করে নেব। আচ্ছা কি রূপ নিবে বল? বাদরি লিব আমিও। হ্যাঁ, বান্দর বান্দর। বন্ধর। হ্যাঁ। ঠিক আছে বেটা, তোর পছন্দ আমার পছন্দ, আমাকে একটু মাঝে মধ্যে রান্না করে দেবে। হ্যাঁ। শোন বেটা, বলো। আর সময় নেই। হ্যাঁ, মাছ মারতে যাবো ত্রিবেণী নদীতে। চলো। মাছের জোয়ার বইছে, বড় বড় মাছ মারবো। দেখ বেটা, চুপ করে থাকবি, বড় মাছ মারবো। হ্যাঁ? ঠিক আছে, আয় বেটা, আয়, আয়, বাবা! আয়। শোনা শোনা শোনা, বনশিটা নিয়ে যাবে না? যাবো রে বেটা, যাবো, থাম না। আগামী শোলটাকে ফ্রি করে নিলে থাম। ফ্রি করে দে। এবার চল বেটা, চলো। মাছ মারতে যাবো। বাবা! আহ! লদি এরকম যাওয়া যাবে না। কিভাবে? লদি অনেক দূর। আহ! একটা গান ধরো। বলতো বেটা, তোর বিয়ে একটা গান বলতো বেটা। আমি গান জানি না বাবা, বাদর মানুষ গান জানে। শোন শোন, অনেক দূর থেকে বউ মাছ শুনতে পারে। হ্যাঁ, তোর বল বাহ, আমার স্বামীটা তো ভালো হবে, গান দেবে বেটা। তুই গান দিবি না বাদ গান দেবে? দিতে বললো। কিছু নেই, গান দেবো একটা। বাবা, আমি খারাপ গান জানি না, কিন্তু ভালোই গান জানি। ভালো? আরে ভালো গান বল। গাইবো? আহ, ভালো গান কিন্তু। বল বল বল। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, বাবা, ও সাথী আই, আজ মনে প্রেম জাগে। তোর গৌরা গালে, ও, তোর গৌরা গালে ছুটে যাই পিয়া রে, তার লাইগা ছটপটে মন করে। তোর গৌরা গালে ছুতে চাই পিয়া রে, তার লাইগা ছটপটে মন করে। মেঘা ওরে মেঘা, ঝিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ঝিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ও সাথী আয়, আজ মনে প্রেম জাগে। তোর গৌরা গালে, ও, তোর গৌরা গালে ছুটে যাই পিয়া রে, তার লাইগা ছটপটে মন করে। তোর গৌরা গালে ছুটে যাই পিয়া রে, তার লাইগা ছটপটে মন করে। মেঘা রে মেঘা, কালো মেঘে চমচম বিজলি, ঠিক তেমনি তুই চমকিলি। মনের ভিতরে উঠে ফিরে ফিরে নেমে থেকে সব ভুলে গেলি।
দে কবে? আমার বাবাকে পয়লা ছিটান ভিজাই দে। এই শোন, বাবাকে পিটাই বাবা গানের সুরে সুরে ওদের কিনারা চলে এসছি। এসে গেছি। আরাম জাদান তো ওরে বাপে মাছের জোয়ারে থামবাটা থাম 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 সরবাটা সর বাপরে একবারটা বলো বাবা। বড় মাছ আমার টানা ধরলাই আমাকে ধরবে বা টানা তোর বাবা হারিয়ে যাবে। ঠিক আছে বাবা, চিন্তা করবে না ঠিক আছে। বাবা। আমি আছি না, টেনশনই করবে না। থুত করে বল সার জোড়া মাছের ঘর সেখানে গিয়ে পা বান্দর, আছি রে। হ্যাঁ দাদা ভালো আছি। কি দাদা? পুষের তার বলাতে পড়ে গেলাম এই, 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 কেন? হট, হট, হট। কোন শয়তানে মাছ মারতে গেলাম ছিটকে লেগে লেগে চলে যাচ্ছে। বাবা কি হলো বাবা? ঠিক আছে বাবা, চলে এবার লাগবো না। থত্ত করে বলছি আর জায়গা মাছের ঘর সেইখানে গিয়ে মা এই, মাছ লেগেছে। হাই রে কপালে স্বপ্ন দেখে আসলাম বড় বড় মাছ মারবো। এই হারাম শোন কি হলো বাবা? শোন বলো। আমাকে যুক্তি করে আমার দুটি সন্তানকে বাড়ি পাঠিয়ে দেবে না তো মাছ মারা হবে না। শুন বেটা বলো বাবা। তোর মাকে বলবি কি? কড়াইয়ে তেল দিয়ে রাখবে। তারপর? তুই বেটা যাবে দোকানে মশলা নিয়ে আসবে। হ্যাঁ বাবা। বলবি বাবা বড় বড় মাছ নিয়ে আসবে। আমরা জিন্দাই মাছে কড়াই ছেড়ে খাবো। কারমার 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 হ্যাঁ যা বেটা যা যা বেটা বাড়ি যা চলো ঠিক দাদা, আছে বাবা। যাবো। যা না রে থেকে যাচ্ছি। চলে গেল। যাচ্ছি। না যা বাড়ি যা বাড়ি যা যা বাবা যেতে- হারাম দাদা কথা নেই তো এবার আমার বাবা ভুল করে চলে গেছে। বাবা যেতেই হবে। যা না রে বাবা, না গেলে কিন্তু খুব ভালো হবে। না এখন যা মাছ মারা হবে না, যা। যাবো না বাবা। ঠিক আছে আর একবার দেখি মাছ পরে গেলাম দাঁড়া খেলে দাঁড়া হারাম দাদা বিরক্ত থুতু করে বল সারে গেলাম মাছের ঘর ছেড়ে গেল বাবার বাবা ভুল করতে হয়েছে। আরে তো মাছ মারতে পারলাম না। এই বাড়ি যা বাবা বাড়ি যা বাড়ি যা চলে আছি। ঠিক আছে। আরাম দাদা নেই তো এবার মাছ মারলো বাবা, না। তোর মতলব কিন্তু ভালো লাগছে না। বাবা তোর ব্যাপার সেপার খারাপ বাবা। সব দিন লিয়ে মাছ মারছে, আজকে পাঠাচ্ছিস কেন বাবা? তোদের জ্বালাতে আমি মরে যাবো খেলা আমি ওরে হারাম দাদা মাছ মারবো বড় বড় মাছের হারাম দাদা যা বাবা, 5 টাকা দে তো। এখানে পয়সা নেই সেখানে পাপড় খাবো। পাপড় ও তোর মারা চলে বাঁধা আছে আঁচলে? হ্যাঁ চলে বাঁধা আছে মা মারবে না? মারবে না চুপ করা যদি মারে কেচি দেখে দিবে আগাটা কয় টাকা আছে? একজনের কাছে আছে 5 টাকা আর একজনের কাছে আছে 2.5 টাকা তো দুটো মা আছে না কানি ঘুরি তাদের চলে বাঁধা আছে কেটে দিবে হাসা দিয়া ঠিক আছে। যা তারপরে যা। খুব লাগছে তোমাকে দেখে। না মা তোমার ভালো আছে মা এত বিরক্ত করলে মাছ হয় স্বপ্নটা আমার দেখা ব্যর্থ হলো থুতু করে বলছি আরে যেখানে মাছের ঘর সেখানে গিয়ে পড় মাছের পোকা হয় নাকি এই হারামজাদার কারণে এই অবস্থা হয়েছে এবারে থুতু করে বলছি যেখানে মাছের ঘর সেখানে গিয়ে পড় আমি গো তোমায় লই অকুলে সমুদ্রে ভাসতে ভাসতে হে কুল হতে অকুল জানি না, আজ কোন কুলে যাই তোমায় লই আমি বেশি কোথায় গেলে আমি তোমায় ফিরে পাই না তো তুমি শুধু একটিবার তুমি উঠে আমার ঈশ্বরে তুমি কথা বলো না গো তুমি শুনছ একটিবার তুমি থেকে কথা বলো যাকো রাত যাকো এবার তুমি কথা বলো কি আমি
আমি মাছ মারতে এসেছিলাম। কি অনুভূতি যেন অট্টহাসি হাসে। একে দর্শন করছে সূর্যের কিরণ নাই আকাশের কুয়াশা ভেদ করে রূপে রূপায়িত হয়ে আসল আমার সম্মুখে। এই বারে বারে সুন্দরী কি তার মুখমণ্ডল, আহা কি তার সর্বাঙ্গ, আহা কি তার প্রকাণ্ড চেহারা, কে সে? আমি গদাবে, ওগো, আমার যাতে কেউ বীর নাই। তুমি বীর? হ্যাঁ, তোমার নামে গদাবীর? গদাবে। তবে হে হে মহানী বীর, আজ তুমি কেন আমায় দেখে অট্টহাসি হাসো? আমি রাতে স্বপ্ন দেখেছিলাম মাছ মারছিলাম, মাছ মারতে গিয়ে তুমি আমার শিবে ভাসতে ভাসতে, তাই তোমার এই বক্ষে কি রয়েছে সুন্দরী? আমার বক্ষ মাছে তুমি জানতে চেও না গো। বলো, জেনে বা কি করবে তুমি? আমার জানার প্রয়োজন আছে। তাই বুঝি। হ্যাঁ, তবে শোনো, আজ যে আমার বক্ষ মাছে সুগমিয়ে রয়েছে, সে আর অন্য কেউ নয়, কে সে? সে যে আমার স্বামী দেবতা। তোমার স্বামী? হ্যাঁ গো, তোমার স্বামী তোমার বক্ষে কেন? কারণ লোহ বাসরে ঘরে স্বামীর দংশিল মাতারি কালে লাগে। আজ মৃতপতি লই আমি আকুলের সাগরে কলার মানকাশে ভেসে ভেসে যাব ওই কনকে দেবপুরে। তাই তো ভাসি আজ সাগরে বক্ষে। একই কথা শোনালে সুন্দরী, তোমার ওই মৃত্যু স্বামীদের বক্ষে নদী বক্ষে ভাসতে ভাসতে যাচ্ছ। তোমার সম্মুখে যে তোমার পতি দেখো কি সুন্দর। একটি কথা বলছি সুন্দরী, দাও তোমার স্বামীকে নদী বক্ষে যে অগ্নিদাহ করব, আর তোমার সঙ্গে মালা বিনিময় করে নিয়ে যাবো আমার ঘরে। কদবী, হ্যাঁ, আমি আমার স্বামীকে দেব না, তোমায় দেব না স্বামীকে। অনুযায়ী করিতে দেবো আমার স্বামী লয়ে যাবো আমি কনক দেবপুরে। সে কনক দেবপুরে গেলে আমি আমার স্বামীকে ফিরে পাই। কদবীর, এই মানব জীবনে একেবারে বিয়ে হয়, বারে কখনো নয়। আমি যে একে বিবাহিতা নারী, যে দেখো স্বামীর দেওয়া সীমান্তের সিঁদুর আজ যেন জল জলে করে জ্বলেছে আমার সীমান্তে। আমি যাকে প্রতিব্রতা নারী গো। তোমার তো সামান্য কথা। আমার স্ত্রী ঘটে রয়েছে জানো, কানে খুরি কুজি বুড়ি, কুজিয়ার বুড়ি মারা গেছে, বর্তমানে হচ্ছে কানের খুরি। তুমি আমার সঙ্গে চলো, তুমি যদি না যাও এই খেলাকে ভেঙে টুকরো টুকরো করে আমি তোমাকে জোর করে নিয়ে যাবো আমারই বাড়িতে। জানো সুন্দরী, আমার গুণের কথা তুমি শোনো। তুমি আমার গুণের কথা না শুনলে তুমি আমাকে বিবাহ করবে না। শোনো কোন সুন্দরী, আমার বাড়ি কিরূপ রয়েছে জানো? বেগুড়ার ছানা দিয়ে তালিতার পাতা, উলবাড়িয়াতে ছাউনি আছে মোর বালিশ খানা, উত্তম নল্লে তৈরি করছে মোর বালিশ খানা, চারি ভাগের ভাগে হবা তুমি। আর বাড়িতে কে রয়েছে জানো? কি গো? 3 পুত্র 3 শালা, নামে গদাবি। 6 পুত্র 3 শালা 13টি জামাই, নিমা গদা চিনা গদা নামে 2টি ভাই। মাসে মাস স্নান করেন আমি 24 ঘন্টাতে 3 পোয়া আমি মাটি মাখি। দেখছো আমার সর্বাঙ্গে তাদের রক্ত চুয়ে বয়ে চলেছে, আমার হচ্ছে গোদ। তোমার কোনো কথা শুনবো না, তুমি চলোই আমার সঙ্গে। কদবী, থাকিতে ঘরে 2 স্ত্রী তবু কেন ডাকো মরে? তুমি কত মাছ মারো, আমায় কেন ডাকো পারো? আমি নারী জন্ম দক্ষিণী বেহুলা। তুমি ও কি তুমি গদা মাছ মারো, ও কি আমায় কেন পারে ডাকো রে? ও কি ও রে, ও কি ও রে, আমি কোথা জানম দক্ষিণী, ও কি ও রে।
শুনলাম, এবার মা আমার কথা শুনবে? বলো। আমার কথা শোনো, তোমাকে নিয়ে যাবো আমার ঘরে। তাই বুঝি? তবে দাঁড়াও গদাবি, আমার একটু ভাবতে দাও। ভাবো, হয়রে, এরকম কোনদিন পাবে না। আজ কি ঘোর বিপদ আমি পড়লাম। হাজি বীর যদি আমায় জোরে করে লয়ে যায় তার ঘরে, আমি যে নিরুপায়, তবে কি করি উপায়? যে করে হোক না কেন ছাড়ার আশ্রয় নি, এই ঘাটে ছেড়ে আমায় যেতে হবে স্বামী লয়ে ভেসে। তাই গদাবি, হ্যালো, অনেকে ভেবে দেখলাম, মনে কি বলে জানো? কি বলে? মিতাবতী লয়ে মরে কার্য কি হবে, তাই মিতাবতী ভাসিয়ে সাগরে, তারপর আমি যাব তোমারই ঘরে, গড়িতে নতুন সুখের ঘর। তবে বিলম্ব কেন? চলো। তুমি কি জানো বললে গদাবীর? তোমার হচ্ছে দুটি স্ত্রী। হ্যাঁ, ওরে সত্য করে বল গদাবীর, আরো কি ভাই আছে ঘরে রে? ও কি ওরে সত্য করে বল গদাবীর, আরো কি ভাই আছে ঘরে রে? ও কি ওরে সত্য প্রকাশিয়া বল মনে কি ওরে আমার গৃহে রয়েছে দুটি স্ত্রী, কানি আর খড়ি। তাই বুঝি? হ্যাঁ, আর কি আছে? আমার বাড়িতে রয়েছে দুটি সন্তান, ভূত আর বাদর। তাই আর কি রয়েছে? আর রয়েছে আমার বৃদ্ধা মাতা। তাই বুঝি? হ্যাঁ, আর কি বলি জানো? ও যে তোমার ঘরে কেলে গদাবি, হ্যালো, ও কি ও বীর, আমার খাবার কি বাসো কি খাওয়াইয়া রাখিবে মোরে, কি দেবে কি গদাবি, কি খাওয়াইয়া রাখিবে মোরে, কি বা দেবে কি গদাবি। তোমার ঘরে গেলে পরে খাবার কি সঙ্গে দেবে এবং ব্যঞ্জনের বা কি সঙ্গে দেবে? তোমাকে খাওয়ার শুনতে দেবো কি জানো? কি গো? ভাদই ধনের ভাত, আচ্ছা, মাগুর মাছের ঝোল, আর তোমাকে পরনে দেবো আমি আমার বাড়িতে রয়েছে ছিঁড়া কাঁথা। আচ্ছা তোমাকে সাজে সজ্জিত করে তোমাকে নিয়ে যাবো আমি আমার ঘর। বাবা, তবে আমায় বিবাহ করতে হলে কিছু শর্ত রয়েছে আমার। বলো শর্ত তোমার? শুধু শর্ত নেই, সব বিধি করব। বিধি করবো? হ্যাঁ গো, তুমি যাহা বলবে তাহা আমি কর্ম করবো। সত্যই পালন করবে তো? সত্যই। বেশ, তবে শোনো, সত্যই তুমি যদি আমায় ভালোবেসে থাকো, তবে আমি যা বলিব তোমায় তুমি নিরক্ষরে করবে পালন গিয়ে গিয়ে। হ্যাঁ বলো। তোমার রয়েছে দুটি স্ত্রী, কানি আর খড়ি, তুমি তাকে বনবাসে দেবে। এই যে কথা নেই, না এই অসম্ভব। তোমাকে যখন বিবাহ করে নিয়ে যাবো, আমার দুটি স্ত্রী তোমার হবে, তা সত্য বরণ করবে। চার চরণের সেবা করতে আমি এলাম, মাতা পিতাকে ছেড়ে সে যে আমায় ছেড়ে গেছে, তাই আমি তোমার চরণ দাসী, আমার কোনো দাসীর প্রয়োজন নেই। ঠিক আছে, এরকম নামে দর্শন পাইনি সুন্দরী, প্রয়োজন বলে দুটি স্ত্রীকে আমি বনবাসে দেবো। ঠিক আছে সুন্দরী, আমি দুটি স্ত্রীকে বনবাসে দেবো। আরো বিধি রয়েছে গদাবি, কি? এই তো তোমার বীরের পরিচয়। তোমার রয়েছে দুটি পৌত্র, ভূত আর বাদর, তুমি তাদের পিতা, তাই না? আমি তার পিতা। পিতা হয়ে সন্তানকে দেবে মহাকালী স্থানে বলি। যে ঠাকুরের কাছে কামনা বাসনা করে দুটি সন্তান পেয়েছি আমি, ভূত আর বাদর, তোমাকে বিবাহ করে যাবো। এক সন্তান তোমার করবে বাজার, এক সন্তান তোমার ফুল এনে দেবে, তুমি পুজো করবে। গদাবি, সামান্য ভূত বাদরের প্রতি তোমার এত মায়া? আমার মায়া। গদাবীর, আমি তো ভেবেছিলাম আমি তোমার ঘরে গেলে রাজপুত্র সন্তান জন্ম নেবে আমারই গর্ভে, তোমায় ডাকবে পিতা বলে, আমায় ডাকবে মা বলে। তাই নাকি? হ্যাঁ, তোমাকে বিবাহ করে যাবো, রাজকুমার জন্মগ্রহণ করবে। সত্যই? বাবা,
কি সুন্দরীর মুখের অনে না, আমি প্রয়োজনে আমার দুটি ভূত বাদলকে আমি মা কালীর থানে বলি দেব। এই রূপ সুন্দর আমি পাইনি দেখতে সুন্দরী। ঠিক আছে, দেবে তো? আমি আমি কালী থানে তাদের বলি দিয়ে দেবো। বেশ, আরেকটি কর্ম করবে। কি কর্ম? বলো। তোমার রয়েছে বৃদ্ধ মা, যে মানে সে কালে মরে, তুমি গলবের তার সন্তান হয়ে তোমারই মাকে ওই চার টুকরো করে মারো। এই কথা তোমার পালন করবো না। যেই মাতা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে আমাকে জন্ম গ্রহণ করিয়েছে, তাই মাতাকে সেবা করা আমার কর্তব্য। আমি এই কথা পালন করতে পারবো না। না পারবো না। কদাবি, আজ বাদে কালে সে তো মরেই যাবে। তুমি তার সন্তান হয়ে মারলে তাকে অপরাধে কোথায়? তাছাড়া তুমি তো মারছো না, তাকে চালে উঠিয়ে দিয়ে তুমি চাল কুমড়ো করে মারবে, তবে তোমার কোনো অপরাধ হবে না। তবে আমার মাতাকে না মারলে তুমি যাবে না। না কদাবি, মনটাকে বুঝে দেখি আমি আগে। শাশুড়ি সারাক্ষণ ঝগড়া করবে আমার সঙ্গে। আগে মাতাকে বুঝে দেখি, মনটাকে বুঝে দেখি। কি করবো রে মন? এই সুন্দরী এসে সুন্দরী কোনদিন আর পাবো না। আমার মা তো কয়দিন পর মারা যাবে। না, এই সুন্দরীকে পাওয়ার জন্য আমার মা তাকে চিরতরের মতো বিদায় দেব। ঠিক আছে সুন্দরী, তোমার কথা আমি পালন করলাম না। তাই বুঝছি, হ্যাঁ, যখন তুমি বিয়ে করতে আসবে, গোদাবি গোদা, কে? আমি তোর বিবেক। হ্যাঁ, কি বলতে চাও? কি করতে চলেছিস তুই? আর আমি যা করছি করছি। শোন শোন গোদা, ওই নারীর ছলনায় তুই পড়িস নে, তোর অমঙ্গল হবে। অমঙ্গল হবে? হ্যাঁ, ওই নারীর সঙ্গে আমার কথা প্রায় হয়ে গেছে। ওরে মা যে অমূল্য ধন, মা ছাড়া ধন এই পৃথিবীতে কিছু নেই। তুই মাকে মেরে ফেলবি, সন্তানকে মেরে ফেলবি। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। বিবেক চেয়ে দেখ। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, এরূপ সুন্দরী কোনোদিনই পাবো না আমি। ঠিকই বলেছো। শোন শোন, পরের মেয়েকে নিয়ে এসেছিস ঘরে, সিঁথিতে দিয়েছিস সিঁদুর, তাদেরকে তুই ছেড়ে দিবি? আমি ছেড়ে দেবো। দেখ গোদাবি, তোর অমঙ্গল তোর শিয়রে ঝুলছে। ভেবে দেখ, নিজের ভালো মন্দ নিজের কাছে। না, আমি সিদ্ধান্ত নিয়ে রয়েছি, আমি তাকে বিবাহ করবো। আমি ঠিক আছে, তোমার কোনো কথা শুনবো না আমি। তোর যা ইচ্ছে তুই তাই কর। তাই আমি করছি। বাহ কদাবির বাহ, ওহ, এই না হলে বি আমার আর তোমার কথা মিল হচ্ছে। একেবারে। বাহ, 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 বাহ। কদাবি, তোমার আর আমার জুড়ি মেলা বড় ভার, আমার মতো সুন্দরী আর পাবে না। বাহ, বাহ, বাহ। খুব সুন্দর। কি তাই কদাবি আরো কর্ম রয়েছে। কি কর্ম? তোমার রয়েছে তালপাতার করে ঘর, তুমি নিজ হস্তে পুড়িয়ে ছাই করে দেবে। এটা কেমন কথা বললো সুন্দরী? হ্যাঁ, তাল কুটির ঘর যদি আমি পুড়িয়ে ছাড়কার করতে, তোমাকে নিয়ে আমি ঘর সংসার কি করে করবো আমি? কদাবি, আমি তোমার সঙ্গে গেলে তোমার ভিটাতে অট্টালিকা প্রাসাদ নির্মাণ হবে। তাই নাকি? হ্যাঁ, তবে আমি তাল কুটির ঘরকে আমি পুড়িয়ে ছাড়কার করবো। বাহ 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 বাহ। আর কি করবে জানো? কি করবো? মস্তকে রয়েছে ওই আউলা জটালো কেশ, হ্যাঁ, ওই কেশে যেন বৃক্ষের পাখি পক্ষীরা এসে বাসা করেছে। আচ্ছা আচ্ছা, তাই আউলা কেশ তুমি সুন্দর করে কামান করবে, পায়ের গদ তুমি পরিষ্কার করবে। তাই নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বিধি। এই বিধি। আর কি করতে হবে? মস্তকে নেড়া করে সোয়া হাত তুমি গর্ত করবে। এই বস্তুটা ছুঁয়ে হাত করতে করতে হবে। হ্যাঁ, ঠিক মাঝখানে। তারপর ওই গর্ত লেবুর রস, লঙ্কার গুঁড়ো, লবণ এসবে দিয়ে পরিপূর্ণ করবে। আমি সহ্য করতে পারবো সুন্দরী? আর যে মান কচু আছে যে, হ্যাঁ, হ্যাঁ। ওই মান কচুর রস তুমি বেশ করে দেবে। মান আমি সহ্য করতে পারবো? পারবে না? তাহলে তুমি কিসের বীর? তাহলে তুমি না। বীর নাও, তুমি একজন যত কষ্ট হয় সুন্দরী যাহা বললে তার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। আমি পালন করব তোমার কথা। বাহ বাহ বাহ, এই তো বীরের পরিচয়। কথা বীর, তবে আর বিলম্ব করে যাও। তবে দেখো সুন্দরী, তুমি নারী জাত, হ্যাঁ, তুমি নারী জাতি ছলনা করতে পারো। তোমার সঙ্গে আমার সঙ্গে মতের মিল হয়েছে, প্রয়োজনে তোমাকে লতা পাতা বেঁধে রাখতাম, কিন্তু বাঁধবো না। তুমি এই ঘাটে থাকবে। কথা বীর, এ তুমি ভাবলে কি করে? ভালোবেসে যার গলে মালা দেবো তাকে ফাঁকি দিয়ে চলে যাবো? তা তো সত্য অমন কথা। নারী কিন্তু আমি নই। ঠিক কথা আছে, বীর। তুমি যাহা বললে সব করবো আমি সেরা আসামি। বেশ, বাহ, যাও বাহ। যাও কথা বীর, যাও। মা কালী তোমার মঙ্গল করুন। ঘাটিরে বোকা কথা বীর,
তুমি বীর হলে হবে কি কথা বীর? তুমি আজ তো বড় বোকা। তুমি ভাবলে কি করে আমি আমার স্বামীকে ফেলে যাব তোমারই ঘরে করিতে সুখের সংসার? যাকে নিয়ে সাজাবো সুখের সংসার সে আমায় ছেড়ে গেছে। আমি অন্য কাউকে আর চাই না। সে যে আমার ধ্যান জ্ঞান, সে আমার পরমেশ্বর। তাই দেখি গেলে বীর তুমি কতক্ষণে আসো ঘাটের মাঝে, তোমারই অপেক্ষায় থাকবে এই হতভাগী।